আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু নিউজ টুডে বিডি চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা আমি হাজির হয়েছি আপনাদের কাছে আরো একটি নতুন সার্কুলার নিয়ে। এটি হচ্ছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর প্রশাসন শাখা, গাইড হাউস, নিউ বেইলি রোড, ঢাকা। এখানে 4ই ডিসেম্বর একটি সার্কুলার প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তি। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে, যার ঠিকানা হচ্ছে www.dme.teletalk.com.bd। এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন। এখানে একটি পদ হচ্ছে ব্যক্তিগত সহকারী একটি পদ। আর এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। কম্পিউটার চালনায় দক্ষ থাকতে হবে। ষাটলিপিতে সর্বনিম্ন 80 শব্দ বা বাংলায় 50 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরিকে সর্বনিম্ন গতি থাকতে হবে ইংরেজিতে 23, বাংলায় 25। আচ্ছা, দ্বিতীয় নম্বর ডাটা এন্ট্রি কন্ট্রোল। এটা একটি পদ। 18 থেকে 32 বছর বয়স। স্বীকৃত বোর্ড বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে 13টি পদ। এখানে 18 থেকে 32 বছর পর্যন্ত বয়স। স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার চালানায় দক্ষ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 10, বাংলায় 20। তারপরে হচ্ছে হিসাব সহকারীতে 8টি ক্যাটাগরিতে এটা 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। মোট স্বীকৃত বোর্ড হইতে ব্যবসা শিক্ষা শাখায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ ইন্টার পাস। কম্পিউটার চালানায় দক্ষ হতে হবে। গ্রেডিং পদ্ধতি বা ফলাফল যে শিক্ষা মন্ত্রণালয় 2/6/2009 ও 2/3/2010 তারিখে যথাক্রমে প্রজ্ঞাপন অনুযায়ী এখানে একটা ডেট দিয়েছে যে এই প্রজ্ঞাপন অনুযায়ী প্রচলিত সিজিপিএ থাকতে হবে, অর্থাৎ সিজিপিএর ক্ষেত্রে 3 পয়েন্ট বা তনুর্ধ্ব প্রথম বিভাগ, এসএসসি ও এইচএসসি সমানের ক্ষেত্রে 2 পয়েন্ট থেকে 3 পয়েন্ট দ্বিতীয় বিভাগ, 1 পয়েন্ট থেকে 2 পয়েন্ট তৃতীয় বিভাগ। আর অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে 4 পয়েন্ট স্কেলে 3 পয়েন্টের ঊর্ধ্বে থাকলে প্রথম বিভাগ, 5 পয়েন্টের ভিতরে 3.75 এর উপরে থাকলে প্রথম বিভাগ। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে 2.25 থেকে 3.4 পয়েন্ট স্কেলে প্রথম বিভাগ থাকবে। আর 5 পয়েন্ট স্কেলে 2.81 থেকে 3.75 পর্যন্ত দ্বিতীয় বিভাগ। আর 4 পয়েন্ট স্কেলে 1.75 থেকে 2.25 এর কম, এরা হচ্ছে তৃতীয় বিভাগ। আর 5 পয়েন্ট স্কেলে 2.063 থেকে 2.81 এর কম তৃতীয় বিভাগ হিসেবে গণ্য হইবে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। 31/12/2024 খ্রিস্টাব্দে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর পর্যন্ত থাকতে হবে। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তারা বিভাগীয় প্রার্থী তারা আবেদন করবেন। সো যারা মোটামুটি যোগ্য আছেন, দক্ষ আছেন, তারা দ্রুততার সাথে আবেদন করে ফেলুন। এটা হচ্ছে 6 তারিখে প্রকাশ পেয়েছে। আর আপনারা আবেদন করবেন মূলত ওয়েবসাইট থেকে, অর্থাৎ dme.teletalk.com.bd এই ওয়েবসাইট থেকে। যদি কেউ আবেদন করতে না পারেন, আমার সাথে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আপনাদের সর্বনিম্ন রেট অথবা নামে মাত্র পারিশ্রমিকের মাধ্যমে আপনাদের আবেদন করে দিব এবং হোয়াটসঅ্যাপে অথবা ইমেইলে অথবা ইমোতে যেভাবেই চান আপনাদের অ্যাপ্লিকেন্ট কপি আমি পাঠিয়ে দিব। আপনাদের ইনফরমেশনগুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কমেন্ট বক্সে, ওখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপে অথবা ইমেইলে যোগাযোগ করে আবেদন করে নিতে পারবেন। তবে যারা নিজেরাই করতে পারবেন তারা নিজেরাই করাই ভালো। নিজের আবেদন নিজে করা সবচেয়ে ভালো। তো ঠিক আছে, ভালো থাকবেন বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।